আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকদিন পরে আ ভিডিও নিয়ে আসলাম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সিডনি শহর থেকে কিভাবে আপনি উলঙ্গন ইউনিভার্সিটির ক্যাম্পাসে যাবেন। সো আম ১ম দিকেই অনেকেই কনফিউশন এ থাকবেন যে কিভাবে আপনি আ উলঙ্গন ইউনিভার্সিটিতে যাবেন সিডনি শহর থেকে যদি আপনি সিডনিতে থাকেন। সো আম অস্ট্রেলিয়াতে ম্যাপ ইউজ করাটা খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশে হয়তো আপনারা অনেকেই ম্যাপ ছোটখাটো কাজে ইউজ করছেন। বাট এই আ বিদেশে বা অস্ট্রেলিয়াতে আপনাদের প্রতিদিনকার অ্যাক্টিভিটিতে ম্যাপ খুবই ইম্পর্টেন্ট একটা আ কি বলবো? অ্যাপ্লিকেশন যেটা আপনাদের দৈনন্দিন জীবনে হেল্প করতে হবে। সো এই কারণে ম্যাপ ব্যবহার করা শিখাটা খুবই ইম্পর্টেন্ট। সো এইটা হলো আমি এখন Google ম্যাপটা ওপেন করে রাখছি। আপনারা নরমালি প্রতিদিন আ হয়তো ফোনে ইউজ করবেন। বাট আমি দেখার এবং বুঝানোর সুবিধার্থে আ কম্পিউটারে আমি স্ক্রিনে দেখাচ্ছি। সো সিডনি থেকে আম ধরেন স আ উলঙ্গন ইউনিভার্সিটিতে উলঙ্গনটা আমি দেখাই। উলঙ্গনটা হলো এদিকে। সো উলঙ্গন ইউনিভার্সিটির যে উলঙ্গন ক্যাম্পাস সেটাতে যাওয়ার ইজি ওয়ে হইল নর্থ উলঙ্গন স্টেশনে নামা। আপনার মেইন উলঙ্গন স্টেশনে নামার দরকার নেই। এটা হলো উলঙ্গন মেইন স্টেশন। বাট ইউনিভার্সিটিতে যদি বলেন কাছে সেটা হলো এই যে নর্থ উলঙ্গন স্টেশন। সো আপনি যেখান থেকেই যাবেন ম্যাপে সার্চ দিবেন নর্থ উলঙ্গন। সেই নর্থ উলঙ্গন থেকে আপনার হলো ফ্রি শাটল বাস আছে ইউনিভার্সিটির। যে এই হলো আমাদের ইউনিভার্সিটি। সো এই ইউনিভার্সিটি আমাদের এই ক্যাম্পাসে যেতে হলে আপনি নর্থ উলঙ্গন যে স্টেশন এইখানে নামবেন। এইখান থেকে ফ্রি শাটল বাসে করে আপনাকে হলো এখানে নিয়ে যাবে। সো বাস কখন আসে কখন যায় এটা হলো ইউনিভার্সিটির যে ইউডব্লিউ মোবাইল অ্যাপ্লিকেশন আছে সেটার ভিতরেও পাবেন বা ওয়েবসাইটও পাবেন। সেটার জন্য আমি আলাদা ভিডিওতে দেখাবো। সো ধরুন এখন আপনি বাংলাদেশ থেকে যারাই আসে মোটামুটি মোস্ট অফ দ্য টাইম তারা হলো লাকেম্বাতে উঠে। সো আমি এখন লাকেম্বা লাকেম্বা হলো বাংলাদেশী অধ্যুষিত একটা জায়গা যেখানে বাংলাদেশী এদের দোকানপাট থেকে শুরু করে খাবার দাবার সবই পাওয়া যায়। সো বেশিরভাগ লোকজন লাকেম্বাতেই এসে ওঠে কারণ এখানে অনেক বাঙালিরা থাকে। সো আপনি ধরেন এই হলো লাকেম্বা মস্ক, এই হলো লাকেম্বা স্টেশন। সো এই স্টেশন থেকে আপনি যদি উলঙ্গন যেতে চান তাহলে আপনি কিভাবে যাবেন? তো ধরলাম আমি ম্যাপ দিয়ে যদি যাইতে চাই, সো লাকেম্বা থেকে আমি ধরলাম আমি যাব নর্থ উলঙ্গন। সো নর্থ উলঙ্গনে আমি হলো এই যে ডাইরেক্ট অপশনে দিলাম। এখন আমি কোথা থেকে যাব? লাকেম্বা স্টেশন অথবা আপনি কারেন্ট লোকেশনও দিতে পারেন। ঠিক আছে? সো আমি হলো যাব হইলো ট্রেনে, পাবলিক ট্রান্সপোর্টে। সো পাবলিক ট্রান্সপোর্টে এখন আমি লিভিং নাও না, আমি হলো স্পেসিফিক টাইম ধরে দিব যে আমি কখন যাব। তো ধরেন এখন হলো রাত, তো আমি হলো কালকে সকালে যাব। সো কালকে আমি টাইম দিলাম 23 তারিখ সকাল আমার হলো যাব আমি সকাল যেহেতু অনেক ক্লাস হলো ৮টার সময় শুরু হয় বা ধরলাম আমি সকাল ৮টার দিকে বের হব আর কি। সো এই যে দেখাচ্ছে যে আপনি লাকেম্বা থেকে প্রথমে ধরেন এইটাতেই যাবেন। সো এই যে দেখেন আপনারা প্রথম দিকে একদিন দুদিন যাওয়ার পরে আপনাদের রুটটা বুঝে যাবেন যে কিভাবে হয় যাইতে হয়। সো ধরেন এই লাকেম্বা থেকে প্রথমে আপনাকে সে টাউন হলে নিয়ে যাবে। টাউন হল থেকে
অথবা এই যে দেখেন লাকেম্বা থেকে এই ট্রেনটা যাবে হলো টাউন হল পর্যন্ত। সো এর ভিতরে আপনি কোথায় নামবেন ওরা বলে দিতেছে। সো যেটা দেখাচ্ছিলাম লাকেম্বা স্টেশন থেকে আপনাকে টাউন হল নিয়ে যাবে। টাউন হল থেকে আপনাকে আরেকটা ট্রেন ধরে যেতে হবে। সো ট্রেনের টাইম, সময়সূচি সেটা সবকিছুই আপনার এখানে দেওয়া থাকে। সো আপনি ওই অনুযায়ী যাবেন। ঠিক আছে? তো এটা মোবাইলে আরো সুন্দরভাবে দেওয়া থাকে কয়টার সময় আপনার যাইতে হবে কখন। তো যেটা আমি এখানে বলার চেষ্টা করতেছি, যেমন ধরেন আমি যেটা টার্গেট করি সেটা হলো রেড ফান্ড যাওয়ার। কারণ রেড ফান্ড থেকে হলো আপনার একটা বলা যায় এটা হলো একটা কি বলে মানে কমন পয়েন্ট। ঠিক আছে? রেড ফান্ড থেকে অথবা আপনি চাইলে সেন্ট্রাল থেকেও যেতে পারেন। যদি আপনি ট্রেন লাইনটা দেখেন, এই হলো বিভিন্ন ট্রেন লাইন এক একটা কালার দিয়ে পাবলিক ট্রেন লাইনগুলো দেখাইতেছে। তো রেড ফান্ডটা দেখেন একটা কমন পয়েন্ট যেখানে সবগুলো ট্রেনই মিলনস্থল। সেন্ট্রালও সেম, টাউন হলও সেম। ঠিক আছে? সো আমি যেটা টার্গেট করি যেমন ধরেন আমি থাকি হইল এপিং এ। ধরেন আমি থাকি এপিং এ। এপিং থেকে এই ট্রেনটা এসে এটা হলো স্ট্রেটফিল এইখানে এসে রেড ফার্নে হলো প্রথম মিলিত হয়। সো আমি রেড ফার্নে নেমে যাই। রেড ফার্নে নেমে আমি এইখান থেকে আবার হলো ট্রেনটা ধরে নর্থ উলঙ্গন যাই। অথবা আমি রেড ফার্নে না নেমেও যদি আমি সেন্ট্রালেও যাই, সেন্ট্রাল থেকেও যেতে পারি। বাট আমার রেড ফার্ন কাছে রেখে আমি কেন উপরে যাব? সো এই কারণে আমি রেড ফার্ন থেকে আগে টার্গেট করি বাসা থেকে রেড ফার্ন যাব। রেড ফার্ন থেকে উলঙ্গনে কিভাবে যাওয়া যায় সেটা বের করা। ঠিক আছে? সো আমার বাসা থেকে রেডফার্ন পর্যন্ত কি ট্রেন আছে, রেডফার্ন থেকে উলঙ্গন পর্যন্ত কি ট্রেন আছে এটা আমি চেক করে নিই। কারণ অনেক সময় দেখা যায় যে আমি বাসা থেকে বের হইলাম লেট করে, তো যেই ট্রেনটা যাওয়ার কথা ওইটা আমি মিস করলাম। কিন্তু আমার টার্গেট থাকবে যদি এমন হয় যে ধরেন রেডফার্ন থেকে হলো ১ ঘন্টা পর হলো উলঙ্গনে ট্রেন যায়। সো আমি টার্গেট নিব যদি ৯:৩০ ট্রেনটা যদি ধরতে হয় তাহলে আমার কয়টা ট্রেনে বাসা মানে ইপিং থেকে আমি হলো রেড ফার্নে আইসা হলো সেফলি থাকতে পারবো। তো এমন হলো ৯:৩০ থেকে যদি ট্রেন আম উলঙ্গনের দিকে যায়, তাহলে আমি ৯:৩০ ভিতরে আমি রেড ফার্ন থাকার ট্রাই করব। তো এমনও যদি হয় যে ৯ টায় যেটা ট্রেন আইসা থামার কথা রেড ফার্নে, ওইটা যদি মিস করি, আমি ৯:১০ এর যে ট্রেনটা যাবে সেটায় উঠে পড়লাম। তারপরেও কিন্তু আমার ২০ মিনিট হাতে থাকতেছে। ঠিক আছে? সো এইভাবে আমি আসলে বাসা থেকে বের হই, যাতে হলো আমি রেড ফার্ন থেকে উলঙ্গন ট্রেনটা মিস না করি। কারণ এটা হলো ১ ঘন্টা পর। আর অন্যান্য ট্রেনগুলো কোনো না কোনোভাবে হয়তো আপনি ৫-১০ মিনিট পরে পাবেন। ঠিক আছে? সো এইভাবে প্ল্যান করে বের হওয়া উচিত। আর কিছুক্ষণ আগেই বের হওয়া উচিত বাসা থেকে। সো যেটা বললাম, আপনারা টার্গেট যদি হয় উলঙ্গন ইউনিভার্সিটিতে যাবেন, তো আপনাদের নামতে হবে নর্থ উলঙ্গন স্টেশনে। সেইখান থেকে আপনি আ ইউনিভার্সিটি বাসে করে যেতে পারবেন। হ্যাঁ, আপনি যদি মেইন উলঙ্গন সিবিডিতেও যান, মানে মেইন শহরেও যান, সেইখানেও আপনি বাস পাবেন। মানে ইউনিভার্সিটির বাসগুলা পাবেন। ইউনিভার্সিটির বাসগুলোর নাম্বারিংটা ডিফারেন্ট হয়। যেমন 9N9 সো এরকম কিছু আছে যেগুলো আপনি ইউনিভার্সিটির ওয়েবসাইটেই পাবেন। এগুলোতে কোনো টাকা লাগে না। ফ্রি ট্রান্সপোর্ট। ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য কার্ড আপনার এমন না যে ইউনিভার্সিটি কার্ড লাগবে। আপনি ইউনিভার্সিটি কার্ড ছাড়াই এটা এখানে পুরা পাবলিকদের জন্য টোটালি ফ্রি। যদিও এটা ইউনিভার্সিটি বাস বাট এখানে নরমাল পাবলিকরাও এটা ইউজ করে। স্কুল থেকে শুরু করে যে এলাকাবাসীও এটা ইউজ করে। সো এটা কোনো প্রবলেম না। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আরেকটা ভিডিওতে আমি দেখাবো যে মোবাইলে আরো কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলো ব্যবহার করে আপনি হলো এই যে ট্রান্সপোর্টের টাইম গুলা কিভাবে চেক করতে পারবেন।
সো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা হলো কিছুটা প্ল্যানিং বুঝতে পারছেন ম্যাপ দেখে। হ্যাঁ, আরেকটা জিনিস বলি যে উলঙ্গন সিডনি থেকে অনেক দূরে। বাট ট্রেন জার্নিতে মোটামুটি হলো মেইন এই যে রেড ফার্ম থেকে যদি বলি ১ ঘন্টা ২০ মিনিট কি লাগে। সেখানে যদি আপনি লাকেম্বা বা অন্যান্য জায়গাও থেকে যে ব্ল্যাক টাউন থেকেও যান, সেখানে আপনার প্রায় ২.৫ ঘন্টা মতো লাগবে। যেমন আমার ৩ ঘন্টা লাগে। সো এটা আসলেই অনেক দূরে। বাট আম এটা আপনার মাস্টার্সের ক্লাস কিন্তু ডেইলি হয় না, প্রতিদিন হয় না। সো আপনার হয়তো সপ্তাহে ১ দিন ২ দিন যাইতে হবে। সেটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে বলব যে এখানে ক্লাসের সিস্টেমটা কি? কোনগুলোতে আপনার অ্যাটেন্ডেন্স নেয়, কোনটাতে নেয় না। সো পরবর্তীতে ভিডিওগুলোতে এগুলো নিয়ে আলোচনা করব। সো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে রিকোয়েস্ট করতেছি যদি আপনারা আরো কিছু জানতে চান। সো আমি আজকে হলো ট্রাভেল ভিডিও বানানোর ট্রাই করলাম যে কিভাবে আপনি ট্রাভেল করে যাবেন। সো বেস্ট অফ লাক। বাই, বাই।